বাংলাদেশের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর ১৯৯৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত দীর্ঘ ৩৩ বছরের কর্মজীবনে ১৬০টি প্লাস সিনেমাতে অভিনয় করে কোটি কোটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। আজকের এই ভিডিওতে জানতে পারবেন শাবনূরের সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা কয়টি সিনেমা হলে চলেছিল এবং সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমার মধ্যে কোন সিনেমা বক্স অফিস থেকে কত টাকা আয় করেছিল। চলুন আজকের এই ভিডিওতে দেখে নেওয়া যাক। শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৫ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আমার প্রাণের স্বামী সিনেমাটি। শাকিব খান শাবনূর অভিনীত ২০০৭ সালের ছবি আমার প্রাণের স্বামী। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪১টি সিনেমা হলে মুক্তি পায়। এই ৪১টি সিনেমা হল থেকে শাবনূরের আমার প্রাণের স্বামী সিনেমাটি অ্যাডভান্স বুকিং থেকে আয় করেছিল ১ কোটি টাকার উপরে। পিয়া কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৮ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী আমার প্রাণের স্বামী সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া ২০০৭ সালে সর্বমোট ১০২টি সিনেমা মুক্তি পেয়েছিল। এই ১০২টি সিনেমার মধ্যে ১ নম্বর ব্যবসা সফল সিনেমা ছিল আমার প্রাণের স্বামী সিনেমাটি। শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৪ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে বিয়ের ফুল সিনেমাটি। রিয়াজ, শাবনূর ও শাকিল খান অভিনীত বিয়ের ফুল এই সিনেমাটি ১৯৯৯ সালের ঈদ উল ফিতরে রেকর্ড পরিমাণ ৫৮টি সিনেমা হলে মুক্তি পায়। বিয়ের ফুল সিনেমাটি টানা ৬ মাসে ৯৮০টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং মতিন রহমান পরিচালিত বিয়ের ফুল সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ৯ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী বিয়ের ফুল সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া বিয়ের ফুল সিনেমাটি শাবনূরের কেরিয়ারে গ্রস আয়ের দিক দিয়ে দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। বিয়ের ফুল সিনেমাটি ১৯৯৯ সালের তৃতীয় ব্যবসা সফল সিনেমা ছিল। শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ৩ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বামী স্ত্রী যুদ্ধ সিনেমাটি। মান্না, শাবনূর, পূর্ণিমা ও ডিপজল অভিনীত ২০০২ সালের ছবি স্বামী স্ত্রীর যুদ্ধ। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪০টি সিনেমা হলে মুক্তি পায়। এফআই মানিক পরিচালিত স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি টানা ৬ মাসে ৭৯০টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি। বিয়ের ফুল সিনেমার থেকে স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটির রেন্টাল ছিল অনেক বেশি। তো যাই হোক, মান্না প্রযোজিত স্বামী স্ত্রীর যুদ্ধ এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ১০ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বামী স্ত্রীর যুদ্ধ সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া স্বামী স্ত্রীর যুদ্ধ এই সিনেমাটি ছিল ২০০২ সালের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা। শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ২ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে ভয়ঙ্কর বিশু সিনেমাটি। রিয়াজ, শাবনূর, চম্পা, সোহেল রানা ও ডিপজল অভিনীত ১৯৯৯ সালের ছবি ভয়ঙ্কর বিশু। এই সিনেমাটি প্রথম সপ্তাহে ৪৩টি সিনেমা হলে মুক্তি পায়। মুনতাজুর রহমান আকবর পরিচালিত ভয়ঙ্কর বিশু সিনেমাটি টানা ৬ মাসে ৮৫০টিরও বেশি সিনেমা হলে চলেছিল। আরেকটা কথা না বললেই নয়, বিয়ের ফুল এই সিনেমার থেকে ভয়ঙ্কর বিশু এই সিনেমার রেন্টাল ছিল অনেক বেশি। ভয়ঙ্কর বিশু এই সিনেমার প্রযোজক ছিলেন ডিপজল। ডিপজল একটি সাক্ষাৎকারে বলেছেন ভয়ঙ্কর বিশু এই সিনেমাটি থেকে উনি পেয়েছিলেন প্রায় ১৩ কোটি টাকার উপরে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী ভয়ঙ্কর বিশু এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া ১৯৯৯ সালের দ্বিতীয় ব্যবসা সফল সিনেমা ছিল ভয়ঙ্কর বিশু সিনেমাটি। শাবনূরের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর মধ্যে ১ নম্বর স্থানে জায়গা করে নিয়েছে স্বপ্নের ঠিকানা সিনেমাটি। সালমান শাহ, শাবনূর ও সোনিয়া অভিনীত স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি ১৯৯৫ সালের ঈদ উল আজহায় মাত্র ১৫টি সিনেমা হলে মুক্তি পায়। স্বপ্নের ঠিকানা সিনেমাটি টানা ৬ মাসে ৬৮০টিরও বেশি সিনেমা হলে চলেছিল এবং সিনেমা হলে খুব ভালো দর্শক টেনেছিল স্বপ্নের ঠিকানা সিনেমাটি। ১৯৯৫ সালের ছবি স্বপ্নের ঠিকানা। এই সিনেমাটি ১৯৯৬ সালের ৫ই জানুয়ারি ২২টি সিনেমা হলে চলে, ১২ই জানুয়ারি ২২টি সিনেমা হলে চলে, ১৯শে জানুয়ারি ১৯টি সিনেমা হলে চলে, ১৯৯৬ সালের ঈদ উল ফিতরে ২৪টি সিনেমা হলে চলে, ঈদ উল ফিতরের দ্বিতীয় সপ্তাহে ২৪টি সিনেমা হলে চলে, ১৯৯৭ সালের ঈদ উল আজহায় 10টি সিনেমা হলে চলে, ১৯৯৮ সালের ঈদ উল আজহায় 4টি সিনেমা হলে চলে। স্বপ্নের ঠিকানা সিনেমাটি টানা ৫-৬ বছর সিনেমা হলে ধুমধারাক্কা ব্যবসা করেছিল। তো যাই হোক, স্বপ্নের ঠিকানা এই সিনেমাটি লাইফ টাইম বক্স অফিস থেকে নেট আয় করে ১৯ কোটি টাকা প্লাস। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী স্বপ্নের ঠিকানা সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার সিনেমা। তাছাড়া স্বপ্নের ঠিকানা সিনেমাটি ছিল ১৯৯৫ সালের ১ নম্বর ব্যবসা সফল সিনেমা। তো ভিউয়ার্স, এই ছিল শাবনূরের সর্বোচ্চ আয়কারী ৫টি সিনেমা। শাবনূর অভিনীত ১৬০টি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি? কমেন্ট বক্সে জানিয়ে দিন।